হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কাশ্মীরি আলুর দম করে দেখাবো। এটা খেতে অনেক মজার হয় এবং অনেক সুস্বাদু। তো এখানে আমি আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি গোল গোল করে। এগুলোকে আমি ধুয়ে রেখে নিয়েছি টক দই 4 চা চামচ, নিয়েছি লবণ পরিমাণ মতো, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, নিয়েছি আদা বাটা হাফ চা চামচ, নিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ, আর নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি তেজপাতা একটা দারচিনি, এলাচ এবং জিরে, গোটা জিরা, নিয়েছি কাজু, কটা কাজুকে আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি সরষের তেল। তো এবার আমি আলুগুলোকে ভেজে নিব। প্রথমে আমি কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ফুটো ফুটো করে দেব, যাতে আলুর ভিতরে নুন তেল ঢুকে যায়। এরকমভাবে প্রত্যেকটা আলু আমি করে নেব। এরকমভাবে করে নিলে খুব সহজ হবে এবং ভিতরে মশলাগুলো ঢুকবে। তো আলুগুলো এরকম আমার ফুটো করা হয়ে গেছে কাঁটা চামচের সাহায্যে। তার আগে আমি দইটাকে একটু মেখে নেব মশলা দিয়ে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, পুরোটা দিব না, হাফ হাফ দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা পুরোটা। ভালো করে এরকমভাবে ফেটিয়ে নেব। তো আমার ফেটানো হয়ে গেছে মশলার সঙ্গে, দেখতে পাচ্ছেন একটা কালার এসছে খুব সুন্দর। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তেল দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। সমস্ত আলু দেওয়া হয়ে গেছে, আর আমি এগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি, যাতে একটু ভিতরে ঢুকে এবং অল্প অল্প সেদ্ধও হয়ে যায় ভাজতে ভাজতে। তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, একদম ভাজা খুবই সুন্দর হয়েছে। আমি এগুলোকে তুলে নিয়েছি আলুগুলোকে। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো গোটা মশলা আমার ভাজা কমপ্লিট। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে ভেজে নেব। এটাও আমার ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে মাখানো মশলা। সমস্ত ভালো করে এটাকে নেড়ে যেতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আঁচটা সবসময় লো হিটে রাখতে হবে, এটাকে নাড়তে হবে। দিয়ে দিলাম কাজু পেস্ট, এখানে আমি 15টা মতো কাজু ইউজ করেছি। মশলাটা আমার পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে, মানে খুব সুন্দর কষানো হয়ে গেছে। এটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে যাতে কোনো গন্ধ না থাকে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলু। আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব আলুগুলো সেদ্ধ করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি জলটা মেরে নিচ্ছি। আমার সার্ভিং বলে ঢালা হয়ে গেছে পুরোপুরি। আমার কাশ্মীরি দম আলু রান্না শেষ। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটা সত্যি অপূর্ব খেতে হয় এবং খুব সহজেই হয়ে যায় এই কাশ্মীরি আলুর দম। দেখতে খুব সুন্দর হয়েছে, একদম হোটেলের মতো। আর অবশ্যই সবাই